হাই! দিনটা ছিল রথযাত্রার দিন। আমরা সকাল সকাল আমি এবং আমার বোন আর কাকিমা আর পুচকি একটা বোন রেডি হয়ে বেরিয়ে গেছি রথ দেখবার জন্য। আমরা গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তার মধ্যে রথও চলে এসছে। দেখো তোমরা কত লোক! আমিও গিয়ে সাথে সাথে রথের দড়ি ধরে টেনে এবং প্রণাম করে নিয়েছি। এত লোকের মধ্যে দেখো তোমরা সবাই কি আনন্দ করছে, লাফালাফি করছে। দেখে তোমরা প্রণাম করে নিও। তারপর বোনও একটু রথে দড়ি টেনে নিয়ে নমস্কার করে নিল। এখানে সব বোনেরা মজা করছিল নিজেদের মধ্যে। এত কাদা জলের মধ্যে কেউ থেমেছিল না, এত বৃষ্টির মধ্যে প্রত্যেকে ভিজে ভিজে সবাই প্রচণ্ড আনন্দ করেছে। আমরা আবার স্টেশনের দিকে যাচ্ছিলাম ঘুরতে 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 ঘুরতে। পেছনে ওই যে আমার বোন কাকি দুজনে আসছে। আমার মুখটা দেখে কেউ হাসবে না, রিয়াকশনটা আমার জাস্ট অসম ছিল। আর রথটা ঘোরাবার জন্য ওখানে ভিড় হয়, তাই আমি আমার বোন আর কাকি দাঁড়িয়ে গেছিলাম ভিড়ের জন্য। আর আমরা দাঁড়িয়ে নাচ করছিলাম, আমি আর আমার বোন, মানে বোনকে নিয়ে আমি নাচ করছিলাম। নাচ করতে করতে আমার বোনের হাসিটা দেখো, লজ্জা পাচ্ছে, ক্যামেরা দেখলে প্রচণ্ড লজ্জা পায়। তো আমরা রথের দড়িটা ঘোরানো হয়ে গেছে, আমরা আবার ফিরে যাচ্ছি, মন্দিরে যাবে রথটা নিয়ে এখন। আমরা কিন্তু আমাদের মতন গসিপ করেই যাচ্ছি, হাসাহাসি করতে করতে যাচ্ছি ভিড়ভাট্টার মধ্যে। পাশ থেকে আবার একটা রথ নিয়ে যাচ্ছে, ওইটাও একটু ভিডিও করে নিলাম। আর হ্যাঁ, পুলিশটার উপর কেউ ক্রাশ খাবে না, তাহলে আমাকে ধরে মারবে, পুলিশটা পারমিশন ছাড়া ভিডিও করে নিয়েছি বলে। আর নমস্কার করে নিও, রথটা বেশ সুন্দর করে সাজিয়েছে। যে একটু ফাঁকা হয়েছে, আমার বোনও দাঁড়িয়ে গেছে, মেয়েও দড়ি ধরে নিয়ে যাচ্ছে টেনে টেনে। অনেকক্ষণ ধরে কান্নাকাটি করছিল যে দড়ি ধরবে দড়ি ধরবে। ব্যাস হয়ে গেল, আমরা বেরিয়ে পড়লাম আবার ঘুরতে। আমাদের তো কোনো কষ্ট নেই শরীরে, একটা বন্ধুকে ফোন করলাম, ও চলে আসলো, আমরা মিলে আবার ঘুরতে চলে গেলাম বাইকে করে। দেখো রাস্তাটা কত সুন্দর, ফাঁকা, পুরো একদম ফাঁকা রোড দিয়ে বাইকে যেতে, মানে যাবার মজাটাই আলাদা। আমরা যেতে যেতে বৃষ্টি চলে এসেছে, মেঘ দেখেই বুঝতে পারছো প্রচণ্ড মেঘ করেছিল। বৃষ্টির মধ্যে আমরা দুজন আবার লাফালাফি শুরু করে দিলাম, আর আমার বন্ধুটা চুপচাপ একটা ঘরের মধ্যে বসেছিল। অবশ্য ওকেও ভিজিয়ে দিয়েছি লাস্টে। আমার টাকাটার অবস্থা দেখো, টাকা ভিজে পুরো একদম একাকার, বাড়ি এসে এটাকে ইস্ত্রি করতে হয়েছে। চলো টাটা।